এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ থাকে। আমরা বিভিন্ন ফলের গাছকে সন্তান সমতুল্যই মানুষ করে তুলি, বড় করে তুলি, পরিচর্যা করি। উদ্দেশ্য একটাই থাকে, প্রচুর পরিমাণ ফল পাওয়ার লক্ষ্যে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ঠিক তেমনই একটি ভালো প্রজাতির ফলের গাছ, আর সেই ফলটি হলো সবেদা। সবেদা ফল পছন্দ করে না বোধহয় এমন ছাদ বাগানই খুঁজে পাওয়া যায় না। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে ভালো জাতের 12 মাসি সবেদা গাছের পরিচর্যা থেকে শুরু করে গাছে ফল আসা এবং ফল ধরানো পর্যন্ত আপনাকে যে যে পরিচর্যাগুলো আবশ্যিকভাবে করতে হবে, এর পাশাপাশি গাছে 12 মাস ফল আনাতে আপনি কি কি পরিচর্যা করবেন, সব নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করতে চলেছে। এই মুহূর্তে আমার ছাদ বাগানে 4 বছর বয়সী একটি সবেদা গাছ, আর এই সবেদা গাছটি আমি সার্থকভাবে পরিচর্যা করে রোপণ করে বড় করে তুলেছি। তার সার্থকতা পাই ফলের মধ্য দিয়ে, কারণ সারা বছর কম বেশি ফল কিন্তু এই সবেদা গাছ থেকে আমি পেয়ে থাকি। ইতিমধ্যে এই সবেদা গাছের 2বার ফল হারভেস্ট করা হয়ে গেছে। তৃতীয়বার ফল হারভেস্টের যে ফলগুলো ছোট ছিল সেই ফলগুলো এখনও বড় হচ্ছে এবং চতুর্থবারের জন্য গাছে আবার ফুল আসছে। মাসটা জুলাই মাস, জুলাই মাসের প্রায় মাঝামাঝি পার হয়ে গেছে। আর এই জুলাই মাসে এসেও আপনার ছাদ বাগানে গাছ ভর্তি এভাবে সবেদা আসা দেখলে, ফুল আসা দেখলে আপনার ভালো অবশ্যই লাগবে। এখন কথা হলো, এই গাছকে আপনি কিভাবে পরিচর্যা করে বড় করে ফুল ফল আনার জন্য প্রস্তুত করে তুলবেন। একটি ভালো জাতের সবেদার চারা আপনি যখন আনবেন, সেটি অবশ্যই গ্রাফটিং হতে হবে। যদিও এই সবেদা গাছটি সম্পূর্ণ কিন্তু বীজ থেকে তৈরি করা চারা। যে গাছটি আমরা দেখলেন, সেই গাছটি থেকেই যে ফল হয়েছিল, সেই ফল থেকে তৈরি করা কিন্তু এই সবেদার চারাটি। যেহেতু জাতটি অত্যন্ত ভালো মানের, তাই বেশ কয়েকটি সবেদার চারা কিন্তু আমি রোপণ করেছি। এখন কথা হলো, সে আপনি গ্রাফটিং চারা আনুন বা বীজ থেকে তৈরি করুন, ছোট চারা গাছগুলোর প্রস্তুতি কিন্তু একইভাবে নিতে হবে। প্রথমেই আপনাকে এমন একটি ছোট পাত্রে, জাস্ট লাইক এমন একটি ছোট পাত্রে, যদি এমন ছোট গাছ আপনি পান, যদিও এমন ছোট গাছ আপনি পাবেনই না, তো এমন একটা ছোট পাত্রে কিন্তু গাছটা রোপণ করে একটু বড় করে তুলতে হয়। যখন গাছটা আপনি কেনেন তখন নিশ্চয়ই এই ধরনের পাত্র থাকে। এই পাত্রটা দেখেই আপনি বুঝতে পারবেন এই পাত্রটা 8-9 ইঞ্চির একটা পাত্র। পাত্রের মাঝ বরাবর আপনি রোপণ করবেন এবং যে গ্রাফটিং থাকবে, গ্রাফটিংটা সবসময় উপরে রাখবেন। গ্রাফটিংয়ের উপরে কিন্তু মাটি দেবেন না। এরপরে গাছ রোপণের সময় নর্মাল মাটি, আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার যে নর্মাল মাটি, সেই নর্মাল মাটিই কিন্তু গাছ দিয়ে গাছ রোপণ করবেন। খাবার কোনো ক্রমে দেবেন না, কারণ গাছ প্রস্তুতি নেবে বড় হয়ে গেলে, তারপরে আপনি খাবার দেবেন। এরপরে যখন গাছে কচি পাতা আসবে, কচি পাতা আসার ভাব হচ্ছে এই যে লাল পাতাগুলো, এগুলোকে কচি পাতা বলা হয়। এই কচি পাতা যখন আসবে তখন ভাববেন মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে গেছে, তখন খাবার দেবেন। খাবার কি খাবার দেবেন? মিশ্র খাবার দেবেন, যে কোনো একটি। অর্থাৎ আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন, আপনি লিপপট কম্পোস্ট দিতে পারেন, আপনি পাতা পচা সার দিতে পারেন, খোল পচা দিতে পারেন বা সব খাবারগুলো একসঙ্গে মিক্স করে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো আপনি অল্প অল্প করে দেবেন। এভাবে দিতে দিতে গাছ বড় হয়ে উঠবে। বড় হতে হতে গাছ একদিন এমন বৃহৎ আকৃতির হয়ে উঠবে। এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি 4 বছর বয়সী একটি সবেদা গাছ এবং অবশ্যই একটি গ্রাফটিং গাছ, ট্রাস্টেড নার্সারি থেকে নেওয়া একটি গাছ। সবসময় গাছ
ট্রাস্টেড নার্সারি থেকে নেবেন, গাছের কোনো সমস্যা হলে আপনি সেখানে গিয়ে ক্লেম করতে পারবেন। কিন্তু ফুটপাত থেকে গাছ আপনি নেবেন না। ফুটপাত থেকে যারা ফুটপাত প্রতিনিয়ত বসে তাদের কাছ থেকে নিলেও, যারা প্রতি হাটবারে বসে বা যে কোনো জায়গাতে হঠাৎ করে আবির্ভাব হয় এমন লোকের কাছ থেকে চারা গাছ নিয়ে একদমই ঠকবেন না। কারণ ছাদ বাগান আমরা এমনি করি না, আমরা কিন্তু আমাদের মনের আশা পূরণ করার জন্য করি। তাই বীজ থেকে চারা তৈরি করে গাছ বিক্রি করার জন্য দিয়ে কিন্তু উধাও হয়ে যাবে, আপনি কোনো কিছুটি কিন্তু করতে পারবেন না। গাছ যত বড় হবে খাবারের পরিমাণ কিন্তু তত বাড়াতে হবে। হ্যাঁ, খাবারের পরিমাণ কিন্তু তত বাড়াতে হবে। মাঝে মাঝে গাছের গোড়াতে আপনি সব ধরনের খাবার যেমন দিচ্ছেন ঠিক তেমনি গাছে কিন্তু বিভিন্ন ধরনের মিশ্র খাবার স্প্রে তো করা যাবে না, বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার স্প্রে করা যায়। মিশ্র খাবার যেমন গাছের গোড়াতে দেওয়া যায় ঠিক তেমনি বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার গাছে স্প্রে করা যায়। এর মধ্যে অন্যতম হলো অবশ্যই বোরন, পটাশ এবং আরও যে কীটনাশক ফাঙ্গিসাইড আছে সেগুলো। সবেদা গাছ এমন একটি সেলফ প্রোটেকশানজনিত গাছ যে গাছে বেশি কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে হয় না। হ্যাঁ, বিষয়টা আপনার একটু অদ্ভুত লাগলেও এই বিষয়টা হয়তো জানেন না। সবেদা ফল হলো সেলফ প্রোটেকশানজনিত একটি ফল। হ্যাঁ, সবেদা গাছের পাতা যদি আপনি একটি ভাঙেন তাহলে দেখতে পাবেন যে আঠালো কিছু চটচটে পদার্থ, আমি দেখাই আপনাকে। এই যে আঠালো যে চটচটে পদার্থটি, এটি যদি একটু মুখে নিয়ে দেখেন, যদিও এটা কোনো বিষ নয়, এটা দেখেন তাহলে এটা কিন্তু একদম তিতো, একদম প্রচণ্ড তিতো এগুলো, এবং চটচটে আঠালো। এটি কিন্তু প্রচণ্ড তিতো হবার কারণে গাছের কোনো রস পোকামাকড় খেতে পারে না। এর জন্য গাছে পোকামাকড়ের সংখ্যা কিন্তু কম হয়। হ্যাঁ, এটি অত্যন্ত সত্য কথা। তবে মাঝে মাঝে কিছু সাদা মাছির আক্রমণ দেখা যায়। এর জন্য আপনি যে কীটনাশক ব্যবহার করবেন সেটা হলো আলফামেট্রিন 10% ইসি। আমি আবার রিপিট করছি, আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশন, ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশন এবং সাইপারমেট্রিন কম্পোজিশন। এই কম্পোজিশনগুলো আপনি যদি পেয়ে যান খুবই ভালো। যে কোনো একটি কম্পোজিশন নিয়ে আপনি ব্যবহার করবেন। এই যে সবেদা গাছের ফুল আসছে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা ফাঙ্গিসাইড ব্যবহার এবং একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এত ধরনের ফাঙ্গিসাইড অ্যাজ ইউ উইশ আপনি ব্যবহার করতে পারেন। এবং এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে বোরন অবশ্যই ব্যবহার করুন দরকার। বোরন শুধুমাত্র গাছের বৃদ্ধির জন্য না, ফল ফুলের যাতে স্বাস্থ্য ভালো হয়, যাতে ঝরে না পড়ে, গুটি যাতে সুস্থ সবল থাকে সেদিকে নজর রাখার জন্য আপনাকে অবশ্যই বোরনের ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, সবেদা গাছের ফুল আসার সময় অর্থাৎ এই সময় আপনাকে একবার বোরন ব্যবহার করতে হবে। ফুল থেকে ঝবে যখন গুটি ধরবে অর্থাৎ যখন গুটি দেখা যাবে, যেমন এই অবস্থাতে একবার আপনাকে বোরন ব্যবহার করতে হবে এবং তার পরবর্তীতে ফল যখন বড় হবে এমন অবস্থাতে বোরন ব্যবহার করতে হবে। যে কতবার বোরন ব্যবহার করবেন সেই কতবার পটাশও আপনি একই সঙ্গে 1 গ্রাম করে গুলে নিয়ে ব্যবহার করবেন। গাছের গোড়াতেও আপনি লাল পটাশ দেবেন এবং গাছে আপনি কীটনাশক না দিলেও চলবে, যদি প্রয়োজন হয় দেবেন। এছাড়া অন্য কোনো দরকার নেই। তবে শুঁয়োপোকা মাঝে মাঝে আক্রমণ করে, শুঁয়োপোকার আক্রমণ কমাতে আপনি একটু কীটনাশক ব্যবহার করতে পারেন যদি শুঁয়োপোকার আক্রমণ দেখা যায়। এইভাবে আপনার ছাদ বাগানেও বর্ষাকালে গাছ ভর্তি সবেদার ফুল এবং সেখান থেকে পরিণত সবেদা পেতে আপনাকে একটু কষ্ট করতে হবে। ছোট থেকে একদম সবেদার পরিচর্যা বলে দিলাম। যাদের কোনো অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে কমেন্টস করবেন এবং কি বিষয়ে জানতে চাইছেন অবশ্যই বলবেন। আমি এই সম্পর্কে আপনাদের আরও কিছু মতামত দিয়ে দেবো। ধন্যবাদ।